প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট পিপিএম সাবজেক্ট থেকে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমি এই সাবজেক্ট থেকে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাস আশা করি তোমরা প্রত্যেকে জানো, তবু আমি একবার বলে দিই। তোমাদের কিন্তু 5টা অধ্যায় আছে, ঠিক আছে? 5টা অধ্যায় থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন করা হয়। প্রথমে রয়েছে আমাদের ইন্ট্রোডাকশান, তারপর রয়েছে প্ল্যানিং, তারপর রয়েছে সংগঠন। তো এরকম করে আমাদের চ্যাপ্টারগুলো রয়েছে। তো আমাদের প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 5 নম্বরের 2টি প্রশ্ন এবং 10 নম্বরের একটি প্রশ্ন কিন্তু আসবে, এবং 2 নম্বরের প্রশ্ন 2টি থেকে 3টি প্রশ্ন আসে। তো মোটামুটি যদি ফার্স্ট চ্যাপ্টার ভালো করে করি, আমাদের 10 নম্বর এবং 5 নম্বরের দুটো, তার মানে 20 এবং ওদিকে 24 থেকে 26 নম্বর কিন্তু আমরা কভার করে নিতে পারবো। তার বেশিও অনেক সময় হয় কভার। তো আমরা 24 থেকে 26 নম্বর কভার করার জন্য আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এরকম সাজেশান তোমরা কিন্তু ইউটিউবে চ্যানেলে কিন্তু পাওনি। এইভাবে তোমাদের এত কম কোশ্চেন দেওয়া কোনো মানে সাজেশান তোমরা পাবে না, ঠিক আছে? আমি তোমাদের প্রথম দিলাম, এবং তোমাদের সমস্ত কিছু এখানে পাবে না। তোমরা যদি সাজেশান নিতে চাও, আমাদের যে কোচিং সেন্টার রয়েছে, আমাদের প্রিন্সিপাল অফ প্র্যাকটিস ম্যানেজমেন্ট পড়ানো হয়, সেখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা আমাদের ইন ডিটেলসে করে দেওয়া হয়। তো যারা নিতে চাও অফলাইন তোমরা যোগাযোগ করতে পারো, যদি পড়তে চাও অফলাইন যোগাযোগ করতে পারো 7278981430 নাম্বারে। তো সাজেশানটি দেখে নাও, সাজেশানটি দেখলে তোমরা বুঝতে পারবে এই গুরুত্ব তোমাদের জন্য কতটা। তো চ্যাপ্টার 1 ইউনিট 1 ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 অ্যান্ড 5 মার্কস। তো প্রথম পার্ট 1 আর পার্ট 2 দুটো পার্টে আমি এখানে ভাগ করেছি। পার্ট 1-এ যে প্রশ্নগুলো পড়বে সেটি হচ্ছে ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, এর গুরুত্ব আলোচনা করো, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা দাও, গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট লেভেল অফ ম্যানেজমেন্ট। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে ব্যবস্থাপনার কার্যাবলীগুলি আলোচনা করো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল নীতিগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। দেখবে তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে গিয়ে 100% কমন পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারও আমি কিন্তু সাজেশান দিয়েছিলাম এবং 100% কোশ্চেন কিন্তু কমন এসছে। তারপর দেখো ব্যবস্থাপনার কাজকর্ম ও দক্ষতা সম্পর্কে টিকা লেখো, রাইট এ শর্ট নোট অ্যাবাউট ম্যানেজারিয়াল টাস্ক অ্যান্ড স্কিল। তারপর রয়েছে দেখো ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কী বোঝো, হোয়াট ডু মিন বাই সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট। এই যে 6টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 6টি প্রশ্ন, এই 6টি প্রশ্ন যদি ভালো করে করো, এখান থেকে একটি 5 এবং একটি 10 নম্বরের কোশ্চেন তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? তো এই 6টি প্রশ্ন তোমাদের একটু ভালো করে নিতে হবে এবং বুঝে পড়তে হবে। অনেকেই তোমরা বই কিনেছো, ম্যাক্সিমাম জায়গায় বই থেকে দাগিয়ে পড়ানো হয়, তবে সেইভাবে পড়লে অনেকে যাদের খুব ভালো মাথা তারা চট করে ধরে নিতে পারে বা পুরোটাই লিখে দিতে পারে, কিন্তু সবার সেইভাবে হয় না, মুখস্থ করে উঠতে পারে না বা বুঝতে একটু টাইম লাগে। তো আমাদের কিন্তু অফলাইনে যে কোচিংয়ে পড়ানো হয়, আমাদের কিন্তু সেইভাবেই ইন ডিটেলসে আলোচনা করা হয়, এবং উত্তর কতটুকু লিখলে তোমরা ফুল মার্কস পাবে ততটুকুই কিন্তু আমাদের করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো তোমরা যারা অফলাইনে ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। একবার 1 মাস ক্লাস করে দেখলেই তোমরা তফাৎটা অন্যান্য জায়গা থেকে বুঝতে পারবে। তারপর দেখো আমরা চলে আসবো এরপর পার্ট 2-এ। চ্যাপ্টার 1-এর পার্ট 2-এ কী আছে? প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনার ক্ষেত্রে এফডব্লিউ টেলরের অবদান আলোচনা করো। ব্যবস্থাপনার ক্ষেত্রে এফডব্লিউ টেলরের অবদান আলোচনা করো। ব্যবস্থাপনার তত্ত্বের ইতিহাসে হেনরি ফিয়লের অবদান আলোচনা করো। ব্যবস্থাপনা তত্ত্বের ইতিহাসে হেনরি ফিয়লের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, এফডব্লিউ টেলর ও হেনরি ফিয়লের প্রবর্তিত ব্যবস্থাপনা তত্ত্ব দুটির তুলনামূলক আলোচনা করো, ঠিক আছে? এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করলে এখান থেকেই হয়তো একটি 10 নম্বরের প্রশ্ন তুমি কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তবু আরও কিছু প্রশ্ন রয়েছে, গুটি কয়েক দেখে নাও। ব্যবস্থাপনা তথ্য উদ্ভাবনে পিটার ড্রাকারের অবদান আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। এবং ব্যবস্থাপনা তথ্য উদ্ভাবনে এলটন মায়োর মানবিক সম্পর্ক মতবাদের অবদান আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তোমরা দুজনেই যারা রয়েছো অনার্স এবং জেনারেল স্টুডেন্টরা, প্রত্যেকে এই প্রশ্নগুলো একটু পড়ে যেও, দেখবে প্রশ্নপত্র যখন তোমরা পাবে তখন তোমরা কতটা আনন্দিত হবে, ঠিক আছে? তারপর দেখো ফেওয়ালের ব্যবস্থাপনা নীতিগুলি আলোচনা করো। এখান থেকে আমি 6টি দিলাম, ওখান থেকে 6টি প্রশ্ন, টোটাল 12টি প্রশ্ন। বিশাল বড় সিলেবাস, তোমরা জানো, তোমরা পড়েছো, যারা অনেকে রেডি করে নিয়েছো পড়া তারা জানো অনেকগুলোই প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। তার মধ্যে থেকে আমি তোমাদের 12টি প্রশ্ন মোট দিলাম, এবং লাস্ট মিনিটে আমি অবশ্যই এখান থেকে প্রশ্ন স্টারগুলো বলে দেবো।
তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি চ্যানেলটি তোমাদের কাছে ভালো হয়ে থাকে, যদি মনে করো যে না ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু হেল্প পাবো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই সাজেশনগুলো শেয়ার করো, যাতে প্রত্যেকেই এই সাজেশনের উপকারিতা পেতে পারে। আজকের মতো এটুকুই।